গোলকগঞ্জৰ এগৰাকী ব্যক্তিৰ মহানুভৱতা প্ৰাপ্ত তথ্যমতে গোলকগঞ্জৰ ডাকঘৰৰ কৰ্মী বৰুণ দাসৰ পত্নী নমিতা দাসে নিজৰ পুত্ৰ আৰু ককায়েকৰ লগত গৈছিল বঙাইগাঁওলৈ বুলি আছিল আত্মীয়ৰ বিয়া ৰেল ষ্টেচনলৈ যাবলৈ উঠিছিল ই-ৰিক্সাত ৰেল ষ্টেচন পাই নামি গ'ল ই-ৰিক্সাৰ পৰা কিন্তু এৰি গ'ল সোণৰ গহনা আৰু টকাৰ বেগ ই-ৰিক্সাখনো গুচি গ'ল বেগ বিচাৰি লাগিল হাহাকাৰ গোটেই ৰেল ষ্টেচন গোলকগঞ্জ বজাৰত বেগ বিচাৰি ব্যাকুল হৈ পৰিল পৰিয়ালৰ সকলো উপস্থিত হ'ল গোলকগঞ্জ থানাত ইতিমধ্যে ই-ৰিক্সা চালক সঞ্জয় চন্দে বেগ পাই উপস্থিত হ'ল গোলকগঞ্জৰ থানাত আৰক্ষীৰ হাতত জমা দিলে লক্ষাধিক টকাৰ সোণৰ গহনা আৰু টকাৰ বেগ আৰক্ষীয়ে সকলো চালিজাৰি চাই বেগ গতাই দিলে বৰুণ দাসৰ পত্নী নমিতা দাসৰ হাতত হেৰুৱাই যোৱা বেগ পাই আনন্দত আত্মহাৰা হৈ পৰিল সকলো বেগ খুলি সোণৰ গহনা আৰু টকাখিনি চাই বৰুণ দাসৰ লগতে পত্নী নমিতা দাসে ধন্যবাদ জ্ঞাপন কৰিলে ই-ৰিক্সা চালক সঞ্জয় চন্দক সকলোৱে ই-ৰিক্সা চালক সঞ্জয়ৰ মহানুভৱতাক চেলুট জনালে গোলকগঞ্জ আৰক্ষীয়েও ই-ৰিক্সা চালক সঞ্জয় চন্দক ধন্যবাদ জ্ঞাপন কৰিলে ঠিক 1 ঘণ্টামান আগত এই মহিলাজনী থানাত আহি একদম মানে সেন্সলেস হৈ গ'ল পৰি গ'ল কান্দাকাটি কি হ'ল ধুনিয়াকৈ সুধিলো গম পালো যে এনেকুৱা তেখেতৰ এই 10,000 ক্যাশ ৰুপিজ লগতে গম পাইছে কিমান সোণৰ গহনা আছে এই গহনালৈ মানে তেখেতে ঠিক আমাৰ থানাৰ আগৰ পৰাই বলে উঠিছে গৈ থাকোতে তেখেত ষ্টেচন পালে নামিলে কিন্তু বেগটো ল'ব পাহৰিলে মানে মই লগে লগে আমাৰ কম্পিউটাৰক মাতিলো সিসিটিভি চেক কৰি থাকা অৱস্থাত আমিও পালো তাৰ পিছত ওলাই গলো অলপমান দেখিলো এই আমাৰ এই খুব গুড মানুহ এজন এই টটলা কি নাম সঞ্জয় কেবলৰ মালিক তেখেতে মানে থানালৈ আহি আছে মানে তেখেতৰ টটতে উঠিছিল পিছত বস্তুখিনি ৰিকভাৰ কৰা হ'ল আৰু ধুনিয়াকৈ সমজাই দিলো বহুত ভাল লাগিছে এতিয়াও শতটা মানুহ আছে দুনিয়াত এইটো আৰক্ষী এইটোই বিচাৰিতো আৰক্ষীৰ মেইন কাম হ'ল মানুহৰ লাইফ এণ্ড প্ৰপাৰ্টি সিকিউৰিটি দিয়া কাম তেজেনক আমি এইবিলাক কৰি থাকোতেই ৰাস্তাত ওলালো টটলাও আহি পালে বেগটো থানাত দিলে চালো আৰু তেখেতক নিজে আইডেন্টিফিকেশন কৰিলে এইবিলাক বস্তু তেখেতৰ হয় এতিয়া বস্তুবিলাক তাই লৈ যাব মানে আমি থানার সামনে যেতেছিলাম তখন আমার কাছে দুটো প্যাসেঞ্জার উঠছে ছেলে মানুষ ওটা বলছে রেল স্টেশন যাবে রেল স্টেশন যাওয়ার পথে বলছে আমি পিছন রাস্তা যাবো মনসা মন্দিরের পিছন দিকে যাবো আমি 30 টাকা ভাড়া লাগবে কয় না 10 টাকা ভাড়া আমার 10 টাকা ভাড়া 20 টাকা দিব ঠিক আছে চলেন নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ওনাকে নামাইছি ওনার কাপঝাপ লাগছে নামাইছি তারপরে আমিও কাপঝাপের মধ্যে মানে এখান থেকে বেড়ায় আসছি বেড়া আসার পরে দেখছি চার প্যাসেঞ্জার হচ্ছে একটা দুইটা আমি চারি পেছনে গেলাম পরে চারি পেছন থেকে ব্যাগটা কার ওই ব্যাগ আমার ব্যাগ আমি বলছি আমার ব্যাগ তখন আমি জানি যে ওনার ব্যাগ না এটা উনি যখন বলছে যে ব্যাগটা কার তার মানে আমার ব্যাগ আমি বলছি আমার ব্যাগটা নিয়ে আমি সামনে নিয়ে চারিদিক থেকে আসি আসার পর থেকে পরে আমি চিনছি যে লোকটাকে আমার চিনা জানা লোক মানে আমার মানে প্রতিবেশী মানে আমার পাড়ার অন্য সাইডে এক বাড়ি আমি চিনি লোকটাকে আমি ওই বাড়িতে গেলাম যাওয়ার পর বাড়ি তালা মারা তারপর ডাইরেক্ট আমি থানার মধ্যে আসি বাড়ি আমি চিনি হ্যাঁ ব্যাগ নিয়ে বাড়িতে গেছি ডাইরেক্ট বাড়িতে তালা মারা তারপরে আমি থানার মধ্যে এসেছি থানার মধ্যে এসে যা ভাবছি ব্যাগটা জমা দিব তখন দেখি এখানে সব এই কাহিনীটা হ্যাঁ না প্রথমে অন্য বাড়িতে গেছি আমি তারপরে যা আমি থানার মধ্যে আসছি হ্যাঁ এখানে এটাই ব্যাগটা ছিল যে বললাম নাম বৰুণ দাস আগমনীৰ পৰা বিজু ৰয়ৰ ৰিপৰ্ট সংবাদ লহৰ।